আমি 1.5 বছর সরকার পরিচালনা করেছি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি 1 টাকা ঘুষ খাইনি। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নেই, আমি ভাড়া করে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। সতর্কানা রব্বাকুম ফায়সালুকুম আমালিকুম। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কবরে থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেবো কি করে? হাজিদের টাকা ফেরত দিয়েছি 8 কোটি 8 লক্ষ টাকা, বিভিন্ন এজেন্সির 38 কোটি টাকা ফেরত দিয়েছে। এখন যে হাজি সাহেবরা 60,000 হাজি এখন মক্কা শরীফে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছি আমরা। মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীর সাথে চুক্তি করে আসছি। আমরা বাড়িতে যাই, বাড়ির মালিকের সাথে কথা বলছি, ভাই জিয়ফুর রহমান আপনি একটু কনসিডার করেন, আচ্ছা 100 রিয়াল করে কম দেন। 7 কোটি 62 লক্ষ টাকা কমেছি। আমার সচিব আমারা বলতেছেন, স্যার এগুলো আপনি আল্লাহওয়ালা মানুষ, আমরাও আল্লাহরে ডরাই, এগুলো যদি অন্য মানুষ হয়তো নহসই করে খেয়ে ফেললে কেউ জানতো না। এই দেশটা সোনার দেশ, আমরা সোরের কারণে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াই। এই জন্য এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজাহিদ কমিটির মাহফিল হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদকে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। আমার মন বলে গর্ব না, আমার মন বলে ছেলের অস্ট্রেলিয়া পাঠাবো, কিন্তু আমার তো টাকা নেই। স্কলারশিপ পাই যদি কেউ বিদেশে পড়ে কোনো আপত্তি নেই, কিন্তু টাকা খরচ করে পড়ার মতো অবস্থা তো আমার নেই। তো চুরি করতে হবে, তখন একটা বালিশ হয়ে যাবে 36,000 টাকা, একটা পর্দা হয়ে যাবে 1 লাখ টাকা, একটা পেন্সিল হয়ে যাবে 5 লাখ টাকা, একটা নাট বল্টু হয়ে যাবে, নাট বল্টু। আসুন আমরা আশাবাদী, এই দেশকে আমরা শুদ্ধ করতে পারবো একমাত্র আল্লাহর বলি পীর দরবেশ মাশায়েখদের তরিকার মতো চলবে। আমরা আল্লাহর কাছে কাঁদি, চোখের পানি ফেলে দোয়া করি, চোখের পানি ফেলে ওর কাছে মাপ চাই, জিকিরে ফিকিরে থাকি। 1 পয়সা ঘুষ খেতে হবে না আমাকেও, আপনাকেও, যে কোনো মানুষকে। আমার রিজিক বরাদ্দ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যারা আল্লাহরে ডরায়, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহরে ডরায়, আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন, এমন রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন। ফেব্রুয়ারি 17 তারিখ আমরা দায়িত্ব বুঝাই দিয়েছি। এরপরে তো আমরা সিভিলিয়ান, সাধারণ মানুষ, আমাদের সাথে পুলিশ নেই, এসবির লোক নাই, মানুষ আমাদেরকে টাকা দেয়। কারণ এখন তো আমি কোনো অর্ডার দিতে পারবো না, কারণ নতুন মন্ত্রী আসছেন, নতুন কম কেন দে মোহাম্মত করে দেন, আসমান থেকে আল্লাহ রিজিক দেন। অবাক হয়ে যাবেন, অবাক। আমরা আল্লাহর উপর দোয়া করি। আপনি আমি কোনোদিন কবরে যাব না আল্লাহর দেওয়ার রিজিক শেষ না করে কবরে যেতে পারবেন না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, রিজিকের সিরিয়াল কাটিয়ে গেছে। কোনোদিন যদি কাবা শরীফে যেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাতাফ যেখানে হাজিরা তোয়াফ করে ওখানে, সাফা মারওয়া 2 পাহাড়ে মাঝখানে যে 7 বার চক্কর দিতে হয়, এটার নাম মাসা। ওখানে দোয়া করবেন, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল। যা আপনার দরকার আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। বাংলাদেশে থাকলে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে খুঁজে নেবেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শেষটাতে আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমার কাছে চায়, কাঁদে, চোখের পানি ফেলে, আমার রহমতের দরিয়া ঢেউ উঠে। আমরা কেন আল্লাহর কাছে যাচ্ছি না? আমরা কেন ঘুষ খাচ্ছি না? মেয়ে দেখলে কেন পাগল হই? ছেলে দেখলে কেন উতলা হই? হোয়াট ইজ দিস? এটা কি? ভালো হয়ে যাও, ছাটকিলের মানুষ প্রথম ভালো হয়ে যাবে, তারপরে নামগঞ্জ, পদ্মবাজার, এই সেই আশেপাশে যত আছে সব ভালো হয়ে যাবে।
এরপরে চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর পর্যন্ত ভালো হয়ে যাবে। হামে কিলাহি চলাতা জানেবে মঞ্জিল মগর লোক আতে গিয়ে কাফেলা বনতা গেয়া, একজন করে যাইতে যাইতে কাফেলা হয়ে গেছে। আল্লাহর বলি দরবেশ যারা শেষটাতে কাঁদে তারা তাদের তালাশ করুন, তাদের হাতে হাত রাখেন, মাপ চাই আল্লাহর কাছে, গুনাহ মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।